আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি সকাল সকাল করেই কোটা বাছা করতে লেগে গেছি। আর আজকে শাক ভাজি করব। এখন বাজে সকাল 7:30, আর আমি সকাল সকাল করেই রান্নার জন্য সব কিছু আগে গোছাই নিচ্ছে আর কি। দুপুরে রান্না যেহেতু করব, এই জন্য সকাল করেই আমি তরকার কুটে নিচ্ছি। কারণ আমার যেহেতু দুপুরে রান্না করা লাগে, আর সেহেতু আমার তাড়াতাড়ি এগুলো যদি আমি নিজে আগাই গোছাই নিই, তাহলে দুপুরে রান্না করতে তেমন একটা কষ্ট হয় না। এই জন্য আমি সকাল সকাল করে এগুলো করতেছি, যাতে তেমন একটা কষ্ট না লাগে। তো আমার যেহেতু একটা ছোট্ট ছেলে আছে, তাকে দেখাশোনা করা লাগে, আবার সংসারের কাজও করা লাগে। আর আমি যেহেতু একা, এজন্য আমার সবগুলা একা হাতেই করা লাগে। ছেলেকে সামলানো, সংসার সামলানো, সব কিছু একা করা লাগে। আমার কিন্তু এতটাও কষ্ট লাগতো না যদি আমার শাশুড়ি আম্মু বাসায় থাকতো। তাহলে আমার কিন্তু এতটাও কষ্ট হতো না ছেলে মানুষ করা, সংসার সামলানো। কারণ তারা বাইরে থাকে, তাদের চাকরির জন্য বাইরে থাকতে হয়। এই জন্য তো আর আমাদের কাছে থাকতেও পারে না। তো কী করার, তারা এখন তাদের চাকরির জন্য বাইরে থাকবে। এই জন্য আমার নিজের সন্তানকে নিজেরই দেখা লাগে। আর আমি মনে করি যে এই সংসারটা আমার নিজের, আর আমার সংসারের যা যা করা লাগে তা আমার নিজেরই করতে হয়। এগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সংসার মানে সংসার মানে মেয়েদের জীবন। আর এই জীবনে সব কিছুই করা লাগে নিজেদেরই, নিজেদের গড়ে তোলা লাগে নিজেদেরই সংসার। তো এই তো অনেক কথা বলে ফেললাম। আর এখানে আমি পেঁয়াজ রসুন কাটতেছি তরকারি রান্না করার জন্য আর ভাজির জন্য। তো এখানে পেঁয়াজ কাটতে লাগে আমার যে হাল অবস্থা, কারণ আমি পেঁয়াজ তেমন একটা করতে পারি না। আর পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ দিয়ে পানি বের হয়। এজন্য আমি পেঁয়াজ তেমন একটা করতে পারি না। তারপরও কী করাই লাগবে, নিজেরটা নিজেরই। এখানে আমি পেঁয়াজ কাটতেছি আর চোখ টোক কেমন যেন করতেছি, কারণ আমার পেঁয়াজের ঝাল লাগতেছিল প্রচুর পরিমাণের। আর এই যে এখানে আমার পেঁয়াজ রসুন মরিচ সবগুলাই কাটা শেষ দুপুরে রান্না করার জন্য। এখন আমি দুপুরে রান্না করব এগুলো সব, এই জন্য আমি এগুলো আগে থেকেই গুছাই নিছি। আর আমি এখন দুপুরে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করা হবে মাছ আর শাক ভাজি। তো এখানে আমি তরকারিগুলো আগে কেটে নিছি, আর মাছে তো হলুদ লবণ যা দেওয়া লাগে দিয়ে দিছি। তো এখন আমি মাছ ভাজবো, আর কড়াইতে আমি তেল দিয়ে দিছি মাছ ভাজার জন্য। আর এই যে এখানে মাছ দেওয়া হয়ে গেছে মাছ ভাজার জন্য। আমার কাছে মনে হয় মাছটা একটু কড়া করে ভাজলেই ভালো লাগে, কারণ আমার কাছে মাছ হালকা যদি নরম থাকে আমার তেমন একটা ভালো লাগে না। আমার কিন্তু রান্নাবাড়া করতে খুবই ভালো লাগে, আর এগুলো আমার কাছে একটা অভ্যাস হয়ে গেছে রান্নাবাড়া করতে করতে। এখানে তরকারিতে ছিল কচু, আলু, বেগুন আর ঢেঁড়স আর পটল। আজকে সবগুলো একসাথে মিক্সড করে রান্না করা হবে মাছ দিয়ে। আর এইখানে দেখেন আমি তিনটা মাথাকে একসাথে বসাই দিছি ভাজার জন্য, কারণ এখানে মাথা তিনটা বসাই রান্না ভাজছি আর কি। তো এখন আমি আগে পটলটাকে ভালো করে ভেজে নেব। আর আমার হাজব্যান্ড বলে একটু পটলটাকে ভেজেই রান্না করতে, কারণ যখন কষানো তরকারিতে পটল কাঁচাভাবেই রান্না করা হয়, তখন সে তেমন একটা খেতে চায় না, পটলগুলোকে বেছে বেছে রেখে দেয় আর অন্য তরকারিতে খায়। এজন্য আমি একটু পটলটাকে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে, আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। তো এই যে এখানে আমার মাছ ভাজাও শেষ, আর এখানে আমি পটলটাকে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে মশলা কষাইতে দিয়ে দিছি তরকারি রান্না করার জন্য। এখানে মশলাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষাই নিব রান্না করার জন্য। আর আমার
এখানে মশলা কষানো হয়ে গেলেই আমি ভাজা পটলগুলো মশলার ভিতরে দিয়ে দিব। তার আগে হচ্ছে মানে তরকারি দেওয়ার আগে আমি পটলগুলোকে আবার মশলা থেকে ভালো করে কষাই নিব। আর এখন আমি এই যে তরকারি দিয়ে দিব মশলাতে। তরকারি দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো মতো করে তরকারিটাকে কষাবো। আর আমার তরকারি কষানো হয়ে গেলে কিন্তু আমি একটু হালকা করে পানি দিব। পানি আর এই যে এখানে আমার হচ্ছে তরকারি কষানো শেষ। আর এখন আমি হচ্ছে তরকারিতে পানি দিয়ে দিব। আর তরকারিতে পানি দিয়ে তরকারিটাকে হালকা করে ফুটাবো। ফুটাই তারপরে আমি হচ্ছে মাছ দিয়ে দিব। আর এখানে মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে আমার রান্না শেষ। আর আজকে রান্নাতে ছিল এগুলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।